হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব ক্লাস এ আইপি অ্যাড্রেসিং। ক্লাস এ এর আইপি অ্যাড্রেসেস গুলো সবগুলো আমরা এই ভিডিওতে দেখব। পসিবল আইপি অ্যাড্রেসেস আর ফর IPv4 in dotted decimal is 0.0.0.0 to 255.255.255.255। তো আমরা জানি IPv4 ইউজ করে এই যে 0.0.0 থেকে 255.255.255 হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবো এর থেকে এটা পর্যন্ত। এখন এটাকেই যদি আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন করি, তো যেহেতু আমরা জানি যে IPv4 এ হচ্ছে 32 বিট, কাজে হচ্ছে প্রত্যেকটা ডটেড এর ভিতরেই থাকবে 8 বিট করে। মানে এই যে বাইনারিতে এখানে 8টা 0 8টা 0 8টা 0 8টা 0, একইভাবে এখানে 8টা 1 8টা 1 8টা 1 আর 8টা 1। এটা হচ্ছে 255 এর হচ্ছে বাইনারি করলে এখানে আমি 8টা 1 পাই। তো এখন আমরা ওখানে বলছিলাম যে ক্লাস এ এর জন্য প্রথমে 0 ফিক্সড, প্রিফিক্স হিসেবে প্রথমে 0 ফিক্সড থাকবে, আর বাকি সবগুলো হচ্ছে যা ইচ্ছা তা হতে পারে। তো এখন আমরা দেখি যে তাহলে প্রথমে যেহেতু শুরু হচ্ছে কত দিয়ে, 0.0.0 দিয়ে, তার মানে প্রথম অক্টেটটাই আমরা চেঞ্জ করব, অন্য কোনো অক্টেটে যাওয়ার দরকার নেই। ক্লাস ফুলের জন্য প্রথম অক্টেটটা দেখলেই হবে। তাহলে প্রথমের এই যে প্রথমে এর জন্য 0 ফিক্সড 00000, আর এই যে এখানে ছিল হচ্ছে 8টা 1, তো 8টা 1 এর ভিতর প্রথম যেহেতু একটা 0 ফিক্সড, কাজে আমি আর 7টা 1 দিয়ে দিলাম। এবার এটাকেই যদি আমি হচ্ছে ডেসিমালে রিপ্রেজেন্ট করতে চাই, তো 0 0 এর জন্য 0, আর এই যে 7টা 1 এর জন্য হচ্ছে 127। তাহলে আমরা বলতে পারি ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 to 127। এটা মনে রাখতে হবে। আর যেহেতু ক্লাস এর হচ্ছে প্রিফিক্স হিসেবে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে একটা অক্টেট, আর 3টা অক্টেট হচ্ছে সাফিক্স ফর হোস্ট পোর্শন, কাজে আমরা হচ্ছে সাবনেট মাস্ক বলতেই পারি হচ্ছে 255.0.0. তো 255 সাবনেট মাস্ক যদি কোথাও দেখি, তো সেটা আমরা একবারেই বলে দিতে পারবো ক্লাস এ, অথবা যদি এটা নাও থাকে তাহলে আমরা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন দেখে বলতে পারি যে এটা হচ্ছে ক্লাস এ এর হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। আমরা যদি নেটওয়ার্ক একটা অ্যাড্রেস দেওয়া থাকে, তো সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন দেখেও আমরা বলতে পারবো এটা ক্লাস এ এর। পরে আমরা এখন দেখি ক্লাস বি এর আইপি অ্যাড্রেসিং। তো এটুকু তো আমরা জানি যে অল পসিবল 0 থেকে 255.255.255। তো এখন ক্লাস বি এর জন্য আমরা বলছিলাম কত ফিক্সড, 10 ফিক্সড। প্রথমে হচ্ছে যেহেতু 10 ফিক্সড, কাজেই প্রিফিক্স হিসেবে আমরা যতটুকু পোর্শন পাবো ততটুকুর ভিতরে প্রথমে 10 থাকবে, আর সাফিক্স তো হোস্টের জন্য থাকবেই। তাহলে আমরা দেখি, তো এখানে যেহেতু হচ্ছে আমার 0000 থেকে 1111 পর্যন্ত প্রথমে যে প্রিফিক্স প্রথম ডটেড, তাই কাজে আমরা হচ্ছে প্রথমের এই 00 রিপ্লেস করে 10 বসিয়ে দিলাম, আর প্রথমের 11 রিপ্লেস করেও 10 বসিয়ে দিলাম। তাহলে এই যে 1, তারপরে হচ্ছে 7টা 0, এটাকে যদি আমি ডেসিমাল করি তো 128, আর 10, তারপরে 6টা 1, এটাকে যদি আমি ডেসিমাল করি তাহলে হচ্ছে আমার 191। তাহলে এখন আমি যদি রেঞ্জ বলতে চাই ক্লাস বি এর, তাহলে 128 to 191, এটা হচ্ছে ক্লাস বি এর রেঞ্জ। তারপর সাবনেট মাস্ক যদি আমি দেখতে চাই 255.255.0.0, এটা হচ্ছে ক্লাস বি এর জন্য ফিক্সড, আর বাইনারি রিপ্রেজেন্টেশন দেখলেও এমন হবে। তো একইভাবে এখন যদি আমরা ক্লাস সি এর দেখতে চাই, তো আমরা দেখছিলাম ক্লাস সি এর জন্য 110 ফিক্সড ছিল প্রিফিক্স হিসেবে, আর সাফিক্স পোর্শনটা তো ছিলই। তো আমরা এখন বাইনারি রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে প্রথম 3টা ঘর তাহলে 110 বসিয়ে দিলাম, বাকিগুলো সব আগের মতোই থাকবে। তো এই দুইটার যদি আমি হচ্ছে এখন ডেসিমালে কনভার্ট করি, তাহলে হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে আমার হবে ক্লাস সি এর আইপি অ্যাড্রেসিং। রেঞ্জটা যদি দেখতে চাই তো 192 to 223 পর্যন্ত হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তাহলে এখন আমরা সাবনেট মাস্কটা যদি দেখতে চাই, যেহেতু 3টা পোর্শন, প্রথম 3টা পোর্শন দেখো 1 2 3, এই 3টা পোর্শন হচ্ছে আমার যেহেতু ছিল হচ্ছে
নেটওয়ার্কের জন্য, কাজেই সাবনেট মাস্কিং এর 255.255.255। তো ছোটখাটো যখন আমরা নেটওয়ার্ক তৈরি করব, যেমন আমার বাসা বাড়ির রাউটারে যদি আমি হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, তো সেটাই হচ্ছে সাবনেট মাস্ক সবসময় এই 255.255.255ই দেওয়া থাকে। তো ক্লাস ডি এর জন্য একইভাবে আমরা যদি দেখতে চাই, তখন আমরা দেখছিলাম 1110 ছিল। আর এটা কিন্তু আবার এখানে কোনো সাবনেট মাস্ক হবে না, আমি বলছিলাম আগে যে এটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য তৈরি করা হয়। আর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি করি, তাহলে 1110 এটা হচ্ছে ফিক্সড হবে, আর বাকিগুলো হচ্ছে আমার 000 আর হচ্ছে তারপরে 111 বসবে। তো এরই যদি ডেসিমাল দেখতে চাই, তাহলে 224 টু 239 এই 224 থেকে 239 পর্যন্ত যেটা পাবো, সেটা হচ্ছে ক্লাস ডি এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। তাহলে রেঞ্জ আমরা দেখে নিলাম, আর এটা হচ্ছে মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। একইভাবে ক্লাস ই এর জন্য প্রথমেই হচ্ছে তারটা 1 থাকবে, তারপরে হচ্ছে আমরা প্রথমে 000 থেকে শুরু হয়ে 111 এ শেষ হবে। তাহলে এখন এটাকে যে 240 থেকে 224 থেকে 255 পর্যন্ত হচ্ছে এর রেঞ্জ হবে। ক্লাস ই এর রেঞ্জটা আমরা দেখলাম 220 থেকে 240 থেকে 255। এটা হচ্ছে আমরা রিজার্ভ করে রাখা হয়েছে ফর ফিউচার ইউজ। এখন যদি আমরা একটা সামারি করি, তাহলে দেখছি যে ক্লাস এ বি সি ডি ই, এটা ই হবে ক্লাস এ বি সি ডি ই। তো আমরা প্রিফিক্স গুলা যদি দেখি, যে প্রিফিক্স ছিল হচ্ছে প্রথমে এন বিট ছিল 8 বিট, আর এটা হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত হচ্ছে প্রথমে ছিল। আর ক্লাস বি এর জন্য প্রিফিক্স ছিল হচ্ছে 16। তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম 128 টু 191। ক্লাস সি এর জন্য ছিল হচ্ছে 124, 192 টু হচ্ছে 223। আর এই দুইটা নট অ্যাপ্লিকেবল ছিল হচ্ছে প্রিফিক্স। আর এটা হচ্ছে 224 টু হচ্ছে 290, 239, আর হচ্ছে 240, 242, 255। এটাই হচ্ছে ক্লাস এ বি সি ডি ই এর হচ্ছে আইপি। আইপি হচ্ছে ডিভাইড করা হয় এইভাবেই। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।